আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ফ্রক কাটিং। তো এটার আমি সেলাই দেখাবো না, জাস্ট কাটিং। তো সিম্পল একটা বেবি ফ্রক বানাতে আমি এখানে মাত্র ১ গজ ৪ গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো দেখুন, প্রথমে আমি কাপড়টিকে ২ ভাঁজ করে তারপর আবার ৪ ভাঁজ করে নিলাম। তো ৪ ভাঁজ করে নেওয়ার পর এখন আমরা এখানে বডির কাপড়টি প্রথমে কেটে নেব। তো বডির কাপড়টি প্রথমে আমরা মেজারমেন্ট করে নিব। তো দেখুন, আমি এখানে বাঁকা তেরা কাপড়টা কেটে সোজা করে নিচ্ছি। তো এখন এখান থেকে আমরা বডির মাপ অনুযায়ী কাপড় কাটিং করে নেব। তো গলার জন্য এখানে আমি ১.৫ ইঞ্চি নিয়ে নিলাম চওড়া, আর কাঁধের জন্য আমি নিলাম ২.৫ ইঞ্চি চওড়া। তো ৪ ইঞ্চি নিলাম হাতার শেপ দেওয়ার জন্য। তো এখন আমরা মোট লম্বার মাপ কত সেটা নিয়ে নিলাম। তো আমি মোট এখানে ৮ ইঞ্চি নিয়ে নিয়েছি। তো ৮ ইঞ্চি নেওয়ার পর একটা দাগ কেটে নিলাম। তো এখন আমরা এখান থেকে বডির মাপ, তো ২২ ইঞ্চি বডির জন্য এখানে আমি ৫.৫ ইঞ্চিতে দাগ কেটে নিলাম, অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ। আমি এখানে ২১ ইঞ্চি নিয়ে নিলাম। তো দেখুন, আমি এখানে ২২ আর ২১ ইঞ্চি বডির জন্য বডির কাপড়টি কেটে নিলাম। তো এটা কিন্তু আমাদের ১ বছরের বাচ্চার জন্য বেবি ফ্রকটি তৈরি করা হবে। তো দেখুন, মেজারমেন্ট অনুযায়ী আমরা এখন সুন্দর করে কাপড়টি কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী আমরা সুন্দর করে কাপড়টা কাটিং করে নিলাম। তো এখন আমরা ঘেরের কাপড়টি কাটিং করে নেব। তো বডির মাপটা আমরা যেহেতু ৮ ইঞ্চি কেটেছি, অর্থাৎ ওখান থেকে আমাদের ৭ ইঞ্চি টিকবে। তো ৭ বাদ দিয়ে আমরা এখানে মোট লম্বা ধরে নিব। তো ৭ বাদ দিয়ে আমরা এখানে মোট ১৫ ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো দেখুন, ১৫ ইঞ্চিতে দাগ কেটে নেওয়ার পর আমরা সেম আরেকটা কাপড়ও কেটে নিব, অর্থাৎ আমাদের ঘেরের পাটের ২ অংশই একসাথে কেটে নিলাম। তো দেখুন, আমি মাঝ বরাবর আরেকটা কাটিং করে কাপড়টা আলাদা করে নিব, কারণ আমাদের এখানে ২টা পার্ট হবে। এটা হবে আমাদের কুচির অংশ। তো এখন আমরা কুচির জন্য কাপড় কেটে নিব। তো তার জন্য এখানে আমি দেখুন, তো এখানে আমি ২.৫ ইঞ্চি করে দাগ দিয়ে নিব। তো ২.৫ ইঞ্চি পরিমাণ আমরা কুচির কাপড়গুলো কেটে নিব। তো এটা হবে আমাদের ঘেরের যে অংশটা রয়েছে, কুচির অংশ, তার নিচে আমরা ঝরকা সিস্টেম করে একটা কুচি দেব। তো এখন আমরা হাতা কাটিং করে নিব। তো এখানে আমাদের হাতা হবে কলসি হাতা বা ডালিম হাতা। তো এখানে আমরা রাবার দিয়ে যে হাতাটা হয় সেটা দিব। তো তার জন্য দেখুন, আমি এখানে প্রথমে কাপড়টি কাটিং করে নেব। তো এখানে আমি ৭ ইঞ্চি পরিমাণ মোহারির অংশ কেটে দাগ দিয়ে নিলাম, আর ৫ ইঞ্চি লম্বার দিক থেকে নিয়ে নিলাম। তো এখানে আমাদের ৪ ইঞ্চির মতো টিকবে হাতাটা। তো হাতার শেপটা দিয়ে আমরা এখন হাতাটি কাটিং করে নিব। তো আমাদের হাতাটি কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এটা কাপড়টি আলাদা করে নিব, অর্থাৎ ২টা হাতা আলাদা করে নিলাম। তো আমাদের কাপড়টি কাটিং করা হয়ে গেছে। তো আমরা এখন ফিতার জন্য কাপড় কেটে নিব। তো এই তো আমাদের কোমরের ফিতাটার কাপড় তো কাটা হয়ে গেছে। এখন আমরা
গলার কাপড়টি কেটে নিব। তো এখানে আমরা গোল গলা দিব, পাইপিনের যে গলাটা হয়। তো পাইপিনের জন্য এখানে আমাদের কাপড় কাটিং করে নিতে হবে। তার আগে আমরা গলার কাপড়টি কাটিং করে নিব। তো এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া আর 2.5 ইঞ্চি লম্বা করে একটা দাগ, 2টা দাগ দিয়ে তারপর গোল শেপটা আমরা দিয়ে নিব। তো এই তো আমাদের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা কাপড়টি গোল করে কাটিং করে নিব। তো এখন আমরা বাঁকা করে কাপড় কাটিং করে নিব, এতে করে আমাদের পাইপিংগুলো সুন্দর হবে। তো 2টা গলার পরিমাপ অনুযায়ী আমরা কাপড় কাটিং করে নিব। তো এই তো আমাদের পাইপিনের কাপড়টা কাটা হয়ে গেছে। তো এটা আমাদের পেছনে একটু বোতাম সিস্টেম করব, তার জন্য আমি একটু করে কাপড় কাটিং করে নিলাম। তো আমাদের কাপড়টি কাটিং করা হয়ে গেছে। তো দেখুন, আমি সেলাইটা আর দেখালাম না। তো আমাদের বেবি ফ্রকটা এমন হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন জামাটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।